জন্য আমি কিছু বলে শেষ করতে পারবো না, যারা হচ্ছে এখনো দগ্ধ অবস্থায় আহত অবস্থায় ভিতরে আছে। ধরেন রোগী 50 জন হলে বাইরে মানুষ 500, এই কারণে আমাদের সমস্যা সবচেয়ে বেশি হচ্ছে। মানুষের বাজারঘাট যেখানে সেখানে এই ধরনের বিমান প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে বা হয়ে আসছে, ওটা অত্যন্ত দুঃখজনক। আলহামদুলিল্লাহ অনেক ব্লাড স্টকে আছে, কিন্তু যদি আমাদের আরও ব্লাড লাগে সবাইকে বলবো একটু এগিয়ে আসেন। সবাই নেগেটিভ ব্লাড যাদের আছে সবাই একটু রেডি থাকেন। যদি আমার ভাই বোনদের ব্লাড লাগে তাহলে আপনারা একটু ব্লাডগুলো দিবেন। এক ছোট ভাই মা করে চিৎকার করতেছিল, ওর মাকেও একটু দেখার ইচ্ছা ছিল। ওর মা বাবা আসার আগেই ও হচ্ছে আমাদের ছেড়ে চলে গেছে। বাবা মাও হয়তো জানতো না যে বাচ্চাটাকে এভাবে দেখতে হবে। গা একদম ঝলসানো, বাচ্চাটাও নেই, একটাই সন্তান ছিল। আর কি বলবো, আমার মনে হচ্ছে যে যারা আগুনে দগ্ধ হয়েছে ওরা আমার আপন ভাই বোন। যারা মারা গেছে ওদের জন্য আমি কিছু বলে শেষ করতে পারবো না। যারা হচ্ছে এখনো দগ্ধ অবস্থায় আহত অবস্থায় ভিতরে আছে ওদের জন্য যে আমাদের সবার একটা কষ্ট, যে ওরা কতক্ষণ বেঁচে থাকবে, বা যারা হচ্ছে খুবই মর্মান্তিক অবস্থায় এখনো আছে। আমরা তো সঠিক নিউজটা এখনো ভিতর থেকে পাচ্ছি না কতজন এই অবস্থায় আছে। তো সবাইরে বলবো যে একটু আমাদের যে গার্ডিয়ানগুলো আছে ওনাদের পাশে দাঁড়ানোর জন্য। দুর্ঘটনার জন্য অব্যবস্থাপনা দায়ী কিনা এটা আমাদেরকে দেখতে হবে। আজকে আমাদের জনবহুল একটা এলাকাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে, মানুষের বাজারঘাট যেখানে, সেখানে এই ধরনের বিমান প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে বা হয়ে আসছে, ওটা অত্যন্ত দুঃখজনক। আমি আশা করব সরকার যেন আগামীতে এই ধরনের অব্যবস্থাপনা থেকে দ্রুত পরিবর্তনের ব্যবস্থা গ্রহণ করেন, এবং যারা শহীদ হয়ে গেছে তাদেরকে তো আমরা আর খুঁজে পাবো না। এদের পরিবারকে আল্লাহ উত্তম বিনিময় দান করবেন। আমরা আজকেও দোয়া করেছি বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন প্রতিষ্ঠানে আহত যারা অসুস্থ এখনো হাসপাতালে কাতরাচ্ছে, এদেরকে তাদের চিকিৎসার সম্পূর্ণ দায়ভার নেবে এবং সুস্থ না হওয়া পর্যন্ত তাদের পরিবারের দেখাশোনা করতে হবে। এটা আমরা সরকারকে দাবি করব। আমাদের অনেক বেশি বেগ পেতে হচ্ছে, কারণ এখানে হচ্ছে রোগীদের থেকে বেশি হচ্ছে উৎসুক জনতা, যারা রাস্তার ডানে বামে এসে দাঁড়ায় আছে, যাদের কারণে অ্যাম্বুলেন্সরা আসতে পারতেছে না, ইমার্জেন্সি কোনো গাড়ি আসলে সেগুলো পাস করতে পারতেছে না, যার কারণ হচ্ছে আমাদের এই সমস্যা আমরা সবচেয়ে বেশি ফেস করতেছি। হাসপাতালে রোগী যত বেশি, ধরেন রোগী 50 জন হলে বাইরে মানুষ 500, বাট এদের আসলে কোনো সহায়তা লাগতেছে না আপাতত, তাদের কারণে আমরাও কারো সহায়তা করতে পারতেছি না, এই কারণে আমাদের সমস্যা সবচেয়ে বেশি হচ্ছে। না, ব্লাড আপাতত হসপিটাল থেকে আজকে ব্লাড নেওয়া হচ্ছে না, কারণ গতকালকে 1000+ হচ্ছে ডোনরের লিস্ট করা আছে। হসপিটালের ব্লাড ব্যাংকেও আজকে কথা বলে আসছি, তো ওনাদের কাছে এনাফ পরিমাণ ব্লাড স্টকে আছে ব্লাড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদি ওকে আত্মীয় না, আজকে যদি আমার বাচ্চা থাকতো আমি আসতাম না, ওই কারণে আর কি রক্ত দিয়ে আসছি। আমি সব নাম্বার দিয়ে দিছি, বলছি একটু থাকতে, এই কারণে আর কি এখানে আসছি। না, তাদের ব্যাপারে আমার কোনো এগুলো আমি বলতে চাই না। আমি যে কাজে আসছি সেটাই বললাম, যে এখানে রক্ত লাগবে বিদায় আমি এখানে বলছি আমার একটু দাঁড়াইতে। আমি আসছি প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে, বলছি একটু দাঁড়াইতে, এই জন্য দাঁড়ায় রয়েছি। এটা তো বলার মতন না, এটা তো বললে তো আর হইব না। এটা আর কি দিতে পারলে খুব নিজের কাছে ভালো লাগবে, যে আমার জন্য যদি একটা যান আল্লাহ পাক যদি যে কোনোভাবে যদি তারে সুস্থ রাখে, এই আর কি আল্লাহর কাছে কামনা, আর এই উদ্দেশ্যে এখানে আসে।